একটা সময় আসে যখন তোমার চুপ থাকাটাও না আর কোনো কাজ করে না। তুমি নিজেকে গুটিয়ে নাও, ভাবো আমি দূরে সরে গেলে আমার ভালোবাসার মানুষটা হয়তো আমার অভাবটা বুঝবে, আমার জন্য ছটফট করবে, কিন্তু সত্যিটা শুনবে তার কিচ্ছু যায় আসে না। তুমি মেসেজ করা বন্ধ করেছো, তার পেছনে ছোটা বন্ধ করেছো এই আশায় যে সে নিজে হয়তো ফিরে আসবে, কিন্তু সে আরো দূরে চলে গেছে। তুমি ভাবছো সে রাতে ঘুমোতে পারছে না, তোমাকে মিস করছে। আরে না, সে নিজের লাইফে বিন্দাস আছে, বিন্দাস নিজের জীবনটা গুছিয়ে নিয়েছে যেন কিছুই হয়নি। সবাই তোমাকে জ্ঞান দেয় চুপ থাকো, সাইলেন্স থাকো। সাইলেন্স নাকি সবচেয়ে বড় অস্ত্র? একদম ফালতু কথা। সব জায়গায় নীরবতা বন্ধু কাজ করে না। কখনো কখনো তোমার চুপ থাকাটা না সামনের মানুষটাকে কিচ্ছু মনে করায় না, বরং সে প্রমাণ করে দেয় যে তার লাইফে তোমার কোনো দাম নেই, কোনো ভ্যালু নেই, কোনোদিন ছিলই না। আর এইখানে 90% মানুষ ভেঙে পড়ে, প্যানিক করে, নিজের আত্মসম্মান বিসর্জন দিয়ে আবার তার পায়ে গিয়ে লুটিয়ে পড়ে। তুমি কি এরকম করছো? করলে কমেন্ট করতে ভুলো না। একজন মেন্টালি স্ট্রং মানুষ কখনো কিন্তু এই ভুলটা করে না, জানো তো। আজ আমরা বুঝবো যেন তোমার চুপ থাকা ফেল মারে, তখন আসল পাওয়ার কিভাবে নিজের হাতে তৈরি করে তার থেকে কেড়ে নিতে হয়। পয়েন্ট 1, কঠিন সত্যটা গিলে ফেলো। মরীচিকার পেছনে ছোটা বন্ধ করো। হ্যাঁ, কঠিন সত্য কথা হলো এটাই, যখন তোমার নীরবতা, তোমার সাইলেন্স সামনের মানুষটাকে না একটুও নাড়াতে পারে না, তখন বুঝে নাও সেখানে আর কোনো ইমোশন বাকি নেই, কোনো ইমোশন নেই। নীরবতা একটা আয়না, ইজ এ মিরর। ওপাশে যদি ভালোবাসা থাকে তবেই এটা কাজ করবে। যে মানুষটার মনে তোমার জন্য কোনো জায়গা নেই, কোনো মায়া নেই, কোনো মমতা নেই, তাকে তুমি চুপ থেকে কিভাবে কাঁপাবে? এখানে 3টে তেতো সত্য তোমাকে গিলতেই হবে, মানো আর না মানো। ভালো করে শুনবে, পরপর 3টে সত্য কথা বলছি, করে গিলে ফেলো। 1 নম্বর, সে আর তোমার কেয়ার করে না, তোমার থাকা না থাকায় তার কিচ্ছু যায় আসে না। 2 নম্বর, সে অভ্যস্ত হয়ে গেছে, সে খুব ভালো করেই জানে তুমি যতই রাগ করে চুপ থাকো না কেন, যতই রাগ করে ঘরের মধ্যে নিজেকে বন্দি করে রাখো না কেন, দুদিন পর নিজেই কোলে জল হয়ে তাকে মেসেজ করবেই করবে। তাই সে নিশ্চিন্তে বসে বিন্দাস আরামে বসে আছে। তোমার সাইলেন্স তার কাছে একটা মজা মাত্র। 3 নম্বর, সে অলরেডি তোমাকে মাথা থেকে বের করে মুভ অন করে ফেলেছে। ইয়েস, মাথা থেকে তোমাকে ডিলিট করে ফেলেছে। যদি ওপাশ থেকে কোনো রেসপন্স না আসে তবে ওটাই তার শেষ জবাব। কোনো লুকোছাপা নেই, কোনো লুকোনোর কোনো কিছু নেই। সত্য যতই কষ্টের হোক, এটাই তোমার মুক্তির রাস্তা। এরপরে 2 নম্বর, ইমোশনের ফাঁদে পড়ে সস্তা হয়েও না, আবেগের ফাঁদে পড়ে নিজেকে সস্তা করো না। যখনই তুমি বুঝবে যে তোমার সাইলেন্স, নীরবতা কাজ করছে না, তোমার মাথা, তোমার ব্রেন তোমাকে দিয়ে একটা ইমোশনাল ভুল করাতে চাইবে। ইমোশনাল ভুল করে ইমোশনাল ফুল হয়েও না। তোমার মনে হবে আচ্ছা কেমন আছে জানার জন্য একটা নর্মাল মেসেজ দিয়ে দেখি না, দেখে তুই একটা টেক্সট করে রিপ্লাই দেয় কিনা, কিংবা সোশ্যাল মিডিয়ায় একটা সেট স্ট্যাটাস দিয়ে বা একটা ছবি দিই যাতে সে বোঝে আমি কত কষ্টে আছি। কিন্তু সত্যিটা কি জানো? ভুল, সবচেয়ে বড় ভুল। তুমি যখনই ঘুরিয়ে তার অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করবে, ওপাশে বসে সে মানুষটা হাসবে। সে বুঝে যাবে তুমি এখনো তার খাঁচাতেই বন্দী আছো। কথাগুলো মাথায় ঢুকছে? নিজেকে এতটা সস্তা করবে না, সস্তা বানাবে না। মানুষ কখনো সেই জিনিসটার কদর করে না যা বাজারে সবসময় অ্যাভেলেবেল থাকে, যার ভ্যালু থাকে না। আর যে বারবার লাথি খেয়েও ফিরে আসে, তার ভ্যালু একসময় 0 হয়ে যায়, শূন্য, গোল। জোর করে তার সামনে যাওয়া, বন্ধুদের কাছ থেকে তার খোঁজ খবর নেওয়া, এইসব সস্তা খেলা আজ এই মুহূর্তে ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে বন্ধ করো। পাওয়ার যদি ফিরে পেতে চাও তাহলে বুকটাকে পাথর বানাতে হবে। পারবে তো? পারতে তোমাকে হবেই। আমরা মানুষ, আমরাই পারি। 3 নম্বর পয়েন্ট, অপেক্ষা ছাড়ো। নিজেকে বদলে একটা আগুনের গোলা বানাও। পারবে বানাতে? পারতে তোমাকে হবেই। সবচেয়ে বড় ফাঁদ হলো কি জানো? সবচেয়ে বড় ফাঁদ হলো অপেক্ষা, ওয়েট করা। প্রতি সেকেন্ডে ফোন চেক করা। এই বুঝি তার একটা নোটিফিকেশন এলো, এই বুঝি তার একটা মেসেজ এলো, এই বুঝি ফোনটা পুং করে বেজে উঠলো। অপেক্ষা কোনো পাওয়ার নয় ভাই, অপেক্ষা কোনো পাওয়ার নয়। অপেক্ষা হলো নিজেকে তিলে তিলে শেষ করে দেওয়া, ধ্বংস করে দেওয়া। একটা শক্ত মনের মানুষ কখনো কারোর ভ্যালিডেশনের জন্য কুত্তার মতো অপেক্ষা করে না।
কথাটা শুনতে খারাপ লাগছে, আজ এই মুহূর্তে সিদ্ধান্ত নাও, তার প্রোফাইল চেক করা তুমি বন্ধ করবে, তার স্টোরি দেখা বন্ধ, তার মেসেজের আশা করা বন্ধ। কাউকে তার ভুল বোঝানোর সবচেয়ে বড় অস্ত্র চুপ থাকা নয়, সবচেয়ে বড় অস্ত্র কি জানো? সেটা হলো তোমাকে নিজেকে পুরোপুরি বদলে ফেলা, নিজেকে পুরোপুরি বদলে দেওয়া। সেই মানুষটা ভাববে তুমি ঘরে বসে বালিশ ভিজিয়ে হয়তো কাঁদছো, আর হঠাৎ তারা দেখবে তুমি জীবনে একটা অন্য লেভেলে পৌঁছে গেছো, একটা অন্য স্টেপে পৌঁছে গেছো। পারবে না? তোমার বডি ফিট হচ্ছে, কেরিয়ার রকেটের গতিতে ছুটছে, মুখে তোমার চওড়া হাসি, এটা 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 সেই মানুষটার ইগোতে গিয়ে একটা হাতুড়ির মতো আঘাত করে। তখন সে দেখবে এমন এক অদ্ভুত মানুষকে যে এখন তার ধরাছোঁয়ার বাইরে, তার ধরাছোঁয়ার মধ্যে সে নেই। আর এটাই হলো আসল বদলা নিতে চাও কি? তাহলে নিজেকে পরিবর্তন করো। ভিডিওটা শেষ করার আগে বলি যে আজ থেকে দেখানোর জন্য বাঁচা বন্ধ করো। যে এনার্জি এতদিন তার পেছনে তুমি নষ্ট করেছো, নষ্ট করতে সেটা নিজের কেরিয়ারে, নিজের লাইফে ইনভেস্ট করো। মাই ফ্রেন্ডস, বয়েজ অ্যান্ড গার্লস, যারা আমার ভিডিওটা দেখছো, নিজেকে এতটা উঁচুতে নিয়ে যাও যাতে কোনো মানুষের চলে যাওয়া তোমার পৃথিবী থমকে থাকে না। মানুষটা গেল কি এলো তোমার কিচ্ছু যায় আসে না। একবার নিজেকে ভালোবাসতে শিখতে পারলে না, তুমি আর কখনো কারোর লাইফে সেকেন্ড অপশন হতে রাজি হবে না। যদি আজকের এই কথাগুলো, এই ভিডিওর কথাগুলো তোমার ভেতরের ঘুমন্ত আত্মসম্মানের আগ্নেয়গিরিটাকে জাগিয়ে তুলতে পারে, তবে ভিডিওটা লাইক করো, কমেন্ট করে আমাকে জানাও যে কোন কথাটা আজ তোমার বুকে সবচেয়ে বেশি জোরে লেগেছে। আর জীবনের এমন তিতো কিন্তু খাঁটি সত্য সহজ বাংলা যদি বুঝতে চাও, তাহলে আমার এই মাইন্ড ম্যাটার বাংলা চ্যানেলটা এক্ষুনি সাবস্ক্রাইব করো, অনেক কমেন্ট করো, লাইক করো আর শেয়ার করো, আর নিজেকে তৈরি করো। ভালো থাকবে, তোমরা পারবে, আমরা মানুষ, আমরাই পারি।